টেস্ট বলেছে আল্লাহ একবার এই জায়গাটা দেখিয়ে দাও। তো এইগুলো ওয়াটার টেম্পারেচার ম্যাচ করুক। পোর্টেড OHM কাছে এসে দেখাবে। এটা হচ্ছে ডুয়েল টোন বা ডুয়েল টোন ভেলটেল বা ডুয়েল টেল ফুল ব্লু অ্যাঞ্জেল। এটা হচ্ছে এটাও ডুয়েল টেল। এখানে আছে হচ্ছে আপনার কামাম্বা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতা গালিব স্ট্রিট পেট মার্কেটে। তো পথের শুরুতেই চোখ পড়লো একটা পুরনো দিনের বিশাল বাড়িতে। আর পুরনো দিনের জিনিসের প্রতি আমার ভালোবাসা আপনারা সকলেই জানেন। এখন বাজে সকাল 6টা। হ্যাঁ, সকাল 6টার সময় আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি কলকাতা, কারণ কাল রাত্রিবেলা আমি এখানেই ছিলাম। তো মর্নিং ওয়াক সারতে সারতে এখন যাচ্ছি কলকাতার গালিব স্ট্রিটে। শুরুতেই বলে দিই গালিব স্ট্রিট কীভাবে আসবেন। আপনারা শিয়ালদা থেকে আসুন, হাওড়া থেকে আসুন, আর দমদম থেকেই আসুন, মাথায় রাখবেন আপনাদের সোজা চলে আসতে হবে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। তো এই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে পায়ে হেঁটে 5 মিনিটের ডিস্টেন্স। তো আমরা এই যাচ্ছি। আমি তো ছিলাম রাতে এখানেই ছিলাম কলকাতায় পাতিপুকুরে। ওখান থেকে 3 কিলোমিটার, জাস্ট এইটুকু আসতে লাগলো 2 মিনিট। তো এই সামনেই গালিব স্ট্রিট। ভিডিওটা পুরো দেখতে থাকুন। পুরো গালিব স্ট্রিট পেট মার্কেটের একটা টাটকা ফ্রেশ ভিডিও। রাস্তার ওপারটাই হচ্ছে গালিব স্ট্রিট, আর ডান দিকে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই দিকে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো ওই পারে শুরু থেকে হচ্ছে পেট মার্কেট স্টার্ট। তো সবার প্রথম আগে একটু চা সেবা করে নিলাম, কারণ একটু পরেই শুরু হবে আমার যুদ্ধ এই ভিড়ের মধ্যে, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ব্যাগ পাওয়া যায়, মানে যে মার্কেটিং করবেন সেগুলো বাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আপনাদের। আমি অলরেডি বাড়ি থেকে অনেক ব্যাগ নিয়ে এসেছি, কারণ জানি প্রচুর ব্যাগ লাগবে। এইবার ডান দিকে যেটা সবার প্রথম চোখে পড়লো সেটা হচ্ছে কুকুরের একটা সেলার। সেখানে প্রচুর কুকুর আছে, প্রচুর পাপ্পিস আছে, ভালো ভালো কোয়ালিটির, কিন্তু খুব কম দাম। দেখতেই পাচ্ছেন এখানে ল্যাব্রাডর আছে, যার প্রাইস শুরু হচ্ছে 3000 টাকা থেকে। আর তাছাড়াও আছে হাস্কি, ডোবারম্যান, সেন বার্নার, আরও বিভিন্ন প্রজাতির কুকুর। কিন্তু আমাদের টার্গেট কিন্তু কুকুর বা পাখি নয়, আমাদের টার্গেট হচ্ছে মাছ। কারণ আমি এসেছি আজকে এখানে মাছ কিনতে, তাও একটা দুটো নয়, ডজন ডজন প্রচুর মাছ কিনতে। এখন দেখতে পাচ্ছেন এখানে আছে পাখির খাঁচা, তাছাড়াও পাখির যাবতীয় খাবার এবং যেসব জিনিসের প্রয়োজন পড়ে সব কিছু। এবং শুরুতেই বলে রাখি এখানে কিন্তু সব কিছুর দাম প্রচুর কম। আপনারা যদি এসে দেখেন এবং দাম জিজ্ঞেস করেন অবাক হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর খরগোশ রয়েছে, তার সাথে গিনিপিগ রয়েছে, ইঁদুর রয়েছে, সাদা ইঁদুর রয়েছে, আর বিশাল বড় বড় পায়রা রয়েছে। এই পায়রা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত বড় পায়রা হয়, এত সুন্দর পায়রা হয়। আমি আগে কোনো দিন দেখিনি এত সুন্দর সুন্দর পায়রা। এইবার এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি মাছের বাজারের দিকে, মানে আমাদের অ্যাকোয়ারিয়ামের ফিশের দিকে। দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে গেছে ফিশ মার্কেট। তো প্রথমে এখানে বলে দিই প্রচুর মাছ আছে, সব মাছের দাম আমি আপনাদের কমেন্ট করলেই কমেন্টে ডিটেলস জানিয়ে দেবো। আর এখানে আছে প্রচুর OHM মানে বিটা ফিশ বা ফাইটার ফিশ। আর তাছাড়া এখানে বড় বড় গামলা করে করে রাখা আছে, প্রচুর কাফ মাছ আছে, টেট্রাবিট আছে, ডলফিন আছে, ব্ল্যাক গোস্ট আছে, মলিস আছে, রেড ক্যাপ আছে, তারপর হচ্ছে কই কাপ আছে, তার সাথে সাথে আছে অ্যালবিনো কাপ। আর ওই যে দেখতে পাচ্ছেন কিসিং গোরামি, ওইটা সবার প্রথম আমি আগে 2 ডজন নিয়ে নিলাম। আপনাদের একটা ইনফরমেশান দিই, প্রথমে মার্কেটিং করবেন না, মানে কিছু কিনবেন না, আগে পুরো মার্কেটটা ঘুরে দেখবেন, তারপর এবার যা পছন্দ হবে সেই দোকানগুলো থেকেই একটা একটা করে কিনে নেবেন। তার কারণ হচ্ছে প্রথমেই যদি আপনারা ব্যাগ ভর্তি করে নেন বা কিছু কিনতে থাকেন, সেই মাছগুলো কিন্তু গ্যাস করার আগে মরে যাবে। তো আমার এতগুলো কেনা হয়ে গেছে, মানে আমার অলরেডি 4টে প্যাকেট হয়ে গেছে, আমি এখনও গ্যাস করিনি, কারণ আমি এখনও অনেক কিছু কিনবো। আপনারা একটা একটা করে দেখতে থাকুন। আমি খুঁজে বেড়াচ্ছি এখন ক্যাটফিশ কোথায় পাওয়া যায়। তো এই গলিটা দেখছেন, এর ভেতর ঢোকার আমার প্রয়োজন পড়লো না, কারণ আমার বাইরে থেকেই সব কিছু যা যা দরকার পেয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য প্রচুর গাছ আছে, আর তার সাথে সাথে প্ল্যান্টস বা ইয়ে আছে, পাথরের টুকরো আছে। তো এইবার আমি এক পা করে এগিয়ে যাচ্ছি ক্যাটফিশের দিকে। শুরুতেই চোখ পড়লো মাছের খাবারের দিকে। তো সেখান থেকে আমি অলরেডি নিয়ে নিয়েছি 1 কেজির যে অপটিমাম 3 in 1 আছে, মাত্র 320 টাকা করে পড়েছে। তাহলে ভাবতে পারছেন কত সস্তা। আর এছাড়াও রয়েছে প্রচুর বিভিন্ন রকমের পাথর, যার কেজি শুরু হয়ে যাচ্ছে 30 টাকা থেকে। হ্যাঁ, আর এবার আমি মাছ যেগুলো নিয়েছি, আমার টোটাল 12টা প্যাকেট হয়েছে, সেগুলো আমি গ্যাস করিয়ে নিচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা মাছ কিনবেন কলকাতার বাইরে থেকে আসবেন, তারা অবশ্যই এখানে 5 টাকা করে পড়বে
প্রতিটা প্যাকেট অক্সিজেন গ্যাস কুড়িয়ে নেবেন, তাহলে আপনাদের মাছগুলো সিকিওর থাকবে। আমার যেমন 12টা প্যাকেট হয়েছে, তো 5 টাকা করে পার প্যাকেট পড়েছে। এবার আপনাদের যদি প্যাকেটের পরিমাণ কম হয়, আপনারা যদি শুধু অ্যাকুয়ারিয়ামের জন্য নেন, তাহলে হয়তো সেটা 10 টাকা করে প্যাকেট পড়তে পারে। তো আমার এখন মার্কেটিং কমপ্লিট, দেখতেই পাচ্ছেন হাতে মিনিমাম 15 থেকে 20 কেজির ব্যাগ। আমি এবার এই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন আর সময় নষ্ট করা যাবে না। সোজা গিয়ে পৌঁছাতে হবে হাওড়াতে, এবং হাওড়া থেকে সোজা যেতে হবে নবদ্বীপ, কারণ হাতে মাত্র আছে 4 থেকে 5 ঘন্টা। তো যাই হোক, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে ইমিডিয়েটলি কমেন্ট করুন। মাছের দাম, সেলারের নাম্বার, কী করলে বেস্ট হবে, সব আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্টেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমার মার্কেটিং করা কমপ্লিট। একটা ঢাকনাও নিয়েছি 2 ফুট স্পেশালের জন্য, সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কোন অ্যাকুয়ারিয়ামের জন্য নিয়েছি। তো এখান থেকে আপাতত টাটা, বাই বাই। দেখা হচ্ছে সোজা বাড়িতে গিয়ে। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কি কি কিনেছি দেখাবো। এখন বাজে পুরো 1টা, ঠিক আছে, 12টা 58। তো অ্যাপ্রক্স 4.5 ঘন্টা মধ্যে, ওখান থেকে 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে 123 কিলোমিটার দূর থেকে চলে এলাম বাড়িতে, কারণ মাছ গ্যাস করিয়ে নিয়ে এলাম। এটা হচ্ছে আমার ছোট একটা মিনি পন্ড, এটা আমি এই 14 দিন আগে সেট আপ করেছি। জলটা সিজন হতে দিয়েছিলাম, 14 দিন টাইম নিয়েছিলাম। ভেতরে একটু দেখতেই পাচ্ছেন, একটু এগিয়ে দেখাও। ভেতরে দেখতেই পাচ্ছেন এর মধ্যে অলরেডি একটা ব্লু লিলি আমি প্ল্যান্ট করেছি, ব্লু লিলি। তো আরো আমি নিয়ে এসেছি, এবার এক এক করে দেখাই। এখানে আছে হচ্ছে আপনার কামাম্বা, রেড কামাম্বা আছে, তার সাথে সাথে আছে অক্সিজেন টি, আরো একটা গাছ আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে এনি কোয়ারিজ, মাছের দাম কত, কেমন সাইজের, কেমন প্রাইস, সবকিছু কমেন্ট করবেন। আমি প্রত্যেক কটা ডিটেলসে আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট, এটা আমি এখন দেখাবো না, এটা হচ্ছে ওপরের ট্যাঙ্কের জন্য। আমার অলরেডি মানে আমার এইটাই না শুধু, তার সাথে সাথে ওপরে আছে, আমি দেখাবো। ওপরেও অ্যাকুয়ারিয়াম আছে, টোটাল আমার 4খানা অ্যাকুয়ারিয়াম আর একটা পন্ড আমি করলাম, কারণ আমি হবিস্ট, আমার ওই অ্যাকুয়ারিয়ামে আর জিনিসটা মিটছে না। আচ্ছা, সবার প্রথম বেরিয়েছে হচ্ছে বিগ সাইজ, এটাকে বলছে মার্বেল ফিলিস মলি, বিগ সাইজের। ঠিক আছে, এগুলো সব এখন আমি দিচ্ছি সিজন করতে, মানে ওয়াটার টেম্পারেচার যাতে ম্যাচ করে। তারপরেরটা বেরিয়েছে হচ্ছে ব্ল্যাক গোস্ট, ও না, এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট ক্যাটফিশ। ওখানেও আছে হচ্ছে 1 ডজন, এখানেও আছে হচ্ছে 1 ডজন। এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট ক্যাটফিশ। আচ্ছা, তারপরেরটা বেরোনো হচ্ছে, আচ্ছা এটা এখন দেখাবো না, এটা থাক, এটা উপরের অ্যাকুয়ারিয়ামের। তারপরে আছে এখানে, আচ্ছা এখানে আছে হচ্ছে টাইগার শার্ক আর অ্যালবিনো শার্ক, 1 জোড়া করে, বা 1 ডজন করে, সরি, টাইগার শার্ক আর অ্যালবিনো শার্ক। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে ক্রোকোডাইলস, অ্যালবিনো ক্রোকোডাইলস 1 জোড়া, ব্ল্যাক ক্রোকোডাইলস 1 জোড়া। আচ্ছা, এখানে মাছ একটু ছটফট করছে, করবে, স্বাভাবিক ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল। নেক্সট আছে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে রাউন্ডেড কিসিং গোরামি, এটা আমি শুধুমাত্র 4 পিস নিয়েছি, এটা আমি অ্যাকুয়ারিয়ামে রাখবো। ওপরে গিয়ে এগুলো আমি ডিটেলসে দেখাচ্ছি, আপাতত এখানে থাক। আচ্ছা নেক্সট, তারপর আছে হচ্ছে, আচ্ছা এগুলো হচ্ছে ব্ল্যাক গোস্ট গোল্ডফিশ, এটা আমি পন্ডের জন্য নিয়েছি। এগুলো অনেকটা কই কাপের প্রজাতির মধ্যেই পড়ে। এটার কি ডিটেলস, কত কি প্রাইস, সবকিছু আপনি কমেন্ট করুন, আপনাদের যা জানার আছে আমি কমেন্টে রিপ্লাই দেবো। শুধু এর ডিটেলস না, কখন গেলে ভালো হবে কলকাতা গালিব স্ট্রিটে, তার সাথে সাথে সেখানকার যে সেলার আছে, বেস্ট সেলার আমার মতে, তার ফোন নাম্বার আমি সবকিছু দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আমি কই কাপ নিয়েছি বিভিন্ন রকমের, অ্যালবিনো আছে, তার সাথে সাথে আছে হচ্ছে ব্ল্যাক গোস্ট, গোল্ডেন, রেড ক্যাপ, সবকিছু মিক্সচার করে নিয়েছি আমি। এখানে আছে 18 পিস, কারণ এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে, আমি ভালো যদি ফিটিং করাতে পারি তাড়াতাড়ি বড় হবে। তো এইখানে এটাই খাতাম, একবার এই জায়গাটা দেখিয়ে দাও। তো এইগুলো ওয়াটার টেম্পারেচার ম্যাচ করুক, এখানে ভিজুক, ততক্ষণে আমার সাথে উপরে চলুন। উপরে গিয়ে এবার অ্যাকুয়ারিয়াম দেখাই কি কি নিয়ে এসেছি আর এখানে কি কি আছে। ওকে, এটা হচ্ছে আমার একটা ছোটখাটো অ্যাকুয়ারিয়াম সেটআপ, একটু কাছে এসে দেখাবে। এখানে আছে প্রচুর মাছ আছে, কম বেশি অনেক মাছ আছে। আপাতত এখানে টাইগার শার্ক আছে, তার সাথে সাথে আছে হচ্ছে অ্যালবিনো শার্ক, তার সাথে সাথে রেনবো শার্ক, তার সাথে সাথে ব্ল্যাক টেল, রেড টেল শার্ক, নিচু করে রেড টেল শার্ক, তার সাথে সাথে উইড্রো ফিশ, আরো অনেক কিছুই আছে, আমার অত নাম মনে পড়ছে না। আর একটু ওপরটায় দেখা, এখানে আছে হচ্ছে ইম্পোর্টেড
OHM, আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখালে বুঝবেন। ব্লাড আই বা ব্লাড কালার অ্যাঞ্জেল OHM। আচ্ছা একবার এটা দেখা, এটা হচ্ছে মিল্কি হোয়াইট অ্যাঞ্জেল OHM। এইবার যেটা সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার বিটা ফিশের ট্যাঙ্ক। এটা মানে বিটা ফিশের জন্যই করানো, দেখতেই পাচ্ছেন সেপারেট করা আছে। তো এই বিটা ফিশের জন্য দুটো মেল নিয়ে এসেছি, একটু কাছে এসে দেখাবে। এটা হচ্ছে ডুয়েল টোন ভেল টেল বা ডুয়েল টেল ব্লু অ্যাঞ্জেল। আমি এটা এখানে ভাসাচ্ছি, মানে ইয়ে করতে দিচ্ছি, সিজন ও ওয়াটার টেম্পারেচার ম্যাচ হোক। এবার এদিকে এই একটা আছে ফুল ব্লু অ্যাঞ্জেল, এটাও ডুয়েল টেল, এটাও আমি সিজন করতে দিচ্ছি, এগুলো সিজন হোক। আর এই জল দুটো একটুখানি ব্রাউন কালার দেখতে পাচ্ছেন, কারণ এর মধ্যে আমন্ড স্লিপ দেওয়া আছে, আমি এখনই ফ্রেশ হয়ে তারপর চেঞ্জ করব। এইবার তার সাথে সাথে আছে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, কাছে এসে দেখো, চারটে, পাঁচখানা, তার মধ্যে তিনটে, পাঁচটা, মানে তার মধ্যে তিনখানা হচ্ছে OHM ফিমেল বিটা, মানে তিনটে OHM ফিমেল, আর দুটো হচ্ছে প্ল্যাকার্ড বিটা, ঠিক আছে। আচ্ছা তার সাথে সাথে এইখানে আছে হচ্ছে প্রচুর কালারফুল উইড্রোস, এখানে আছে 2 ডজন উইড্রো আছে। আর তার সাথে সাথে এখানে আছে হচ্ছে আমার, বললাম না রাউন্ডেড কিসিং গোরামি আছে। আপনাদের এর একটা জিনিস যারা একটু কাছে গিয়ে দেখো, আচ্ছা এবার এটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা খুব স্মল ট্যাঙ্ক, এটাকে আমি ক্লিয়ার করব। আমি প্ল্যান করেছি এটাকে ফুল প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম করব, মিনি প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম। তো এইটার জন্য আমি ফিমেল বিটাগুলোকে নিয়ে এসেছি, তো এটা করি। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, আমি আগে কোনোদিন এরকম ভিডিও করিনি আমার চ্যানেলে, আপনার যদি আগ্রহ থাকে কমেন্ট করুন, আমি প্ল্যান্টেড ট্যাঙ্কের উপরও ভিডিও করব। আচ্ছা, আর এমনি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ডিটেলসে অ্যান্সার দিয়ে দেবো। কত কি পড়লো ওদিক থেকে, কত কি পড়লো না পড়লো, কেমন খরচা পড়লো, কত কি মাছের দাম। তা বিশাল, তোমার মাছের বাজেট কিরকম ছিল? মেন কথা হচ্ছে বাজেট যতই হোক ততই কম পড়বে, কিন্তু আমার জলের বা ট্যাঙ্কের ক্যাপাসিটির ওপর, আমার বলে না সবার তাই। তো আমার নিচে 400 লিটারের একটা, দেখতেই পেলেন আমি মিনি পন্ড বানিয়েছি 400 লিটারের। এখানে একটা 2 ফুট স্পেশাল আছে, ওই ঘরে একটা 2.5 ফুট স্পেশাল আছে, এখানে একটা বিটা ট্যাঙ্ক আছে, আর একটা ট্যাঙ্ক আমি রেডি করবো প্ল্যান্টেড। তো এই অনুযায়ী আমি অ্যাপ্রক্স এটা বলতে পারি 2,500 থেকে 3,000 টাকার মাছ। তার সাথে সাথে মাছের অ্যাকুয়ারিয়ামের ঢাকনা কিনেছি, আগের ঢাকনাটা ফেটে গেছিল। তার সাথে সাথে কিছু প্রফেশনাল নেটস কিনেছি, তারপর পাম্প কিনেছি যেটা দিয়ে জল বাইরে ফেলে না এরকম টিপে, ওই মালটা কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া ডিটেলসে কত কি দাম আপনাদের যা মনে কোয়ারিজ আছে কমেন্ট করবেন, আমি ডিটেলসে বলে দেবো। এবার দেরি করে লাভ নেই, 4 ঘন্টা জার্নি করে এসেছি, আমি যতটা টায়ার্ড তার থেকে অনেক বেশি গুণে টায়ার্ড হচ্ছে আমার প্রত্যেক কটা মাছ। আর আমার কাছে মাছ কতটা প্রিয় সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এইবার আমি মাছগুলোকে ছাড়ি, সবার প্রথম নিচে ছেড়ে আসি, তারপর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। বেশি কথা বলালাম না, টাটা বাই, লাভ ইউ অল।